তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি শূন্য। ছেলেপক্ষ চলে গেছে, ঘন্টা দিয়ে ধুয়েছে। তাদের পছন্দ হয়েছে দেখে যত দ্রুত সম্ভব তারা বিয়ের কাজ সারতে চায়। ছেলে 2 সপ্তাহের ছুটি নিয়ে এসেছে, বিয়ে করে বউ নিয়ে ফিরবে সে, তাই জলদি সব করতে চাই তারা। এই তো এখানে দাঁড়িয়ে কথা হলো তার সাথে। মেয়ে দেখার রীতি অনুযায়ী ছেলে মেয়ে একা কথা বলার জন্য এসেছিল তারা। সুপুরুষ বলতে যা যা গুণ দরকার তার সবটাই আছে লোকটার মাঝে। সুদর্শন, সুশিক্ষিত, সফল, সুশীল, সব গুণই আছে তার মাঝে। বলতে গেলে মেয়েরা যেমন স্বপ্নের পুরুষ আশা করে, উনি তেমনটাই। তাকে অপছন্দ করার মতো কোনো কারণই নেই। তাকে পেয়ে যে কোনো নারী খুশি হয়ে যাবে, কিন্তু সেই খুশি হচ্ছে না কেন? হবে কিভাবে? সে যে সর্বনাশা বিষে বিষাক্ত হয়ে গেছে অনেক আগে, তাই তো তার এই অমৃত ঠোঁটে গ্রহণযোগ্য হয় না। কিন্তু গ্রহণ তো করতে হবে ওকে। এই বিষের বিষাক্ততা আর নিজের উপর হতে দিবে না সে। আর এর বিয়েটা তার সবচেয়ে বেস্ট রাস্তা। না সে এ দেশে থাকবে আর না এর থাকে প্রতিবার করতে হবে। এক গ্রাহের মাঝে হঠাৎ ছাদের দরজা দিয়ে কারো আসার শব্দ পেল। পিছনে ফিরে তাকালো না। কেন যেন সে বুঝতে পারলো এই মুহূর্তে কার আগমন ঘটেছে, তাই আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। একসময় জাঙ্কুক ওর পাশে এসে দাঁড়ালো, গালের মাঝে মিষ্টি ঢুকানো। বাসায় ঢুকতেই মা জিন বেগম বিয়ে ঠিক হওয়ার কথা খুশিতে বলে জাঙ্কুকের মুখে মিষ্টি ঢুকিয়ে দেয়। আর 7 দিন পরই নাকি বিয়ে, সে কথাটাও বলে। জাঙ্কুক কেমন চোয়াল শক্ত করে মিষ্টিটা দাঁতের তলে পিষে কোনো মতে গিলে নেয়। তারপর দ্রুত সিগারেট ধরায় সে, সিগারেটের ধোঁয়া ছাড়ে। অতঃপর বলে, শেষমেশ তোর কুমোর প্রদর্শনের কাজে লেগেই গেল। একজনকে তো কপকাত করেই ফেললি, তাও আবার একেবারে হাফ পড়েন। বড় হাত মেরেছিস বলতে হবে। ঘুরে দাঁড়ালো জাঙ্কুকের দিকে। মুখে তার আজ কোনো নেই রাগ বা বিরক্তের ছাপ, যেন সে অনুভব করা বন্ধ করে দিয়েছে। এক কদম এগিয়ে জাঙ্কুকের একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো। জাঙ্কুকের চোখে পূর্ণ দৃষ্টি রেখে বলল, অল ক্রেডিট গোস টু ইউ। এসব মেহেরবানি আপনার দৌলতেই হয়েছে। সেদিন আপনি কোমর ঠিকঠাক করার পরিদর্শন দিয়েছিলেন, সে কারণে আজ আমি এত ভালো বর পেতে চলেছি। শুধু ভালো বললেও কম হবে, হি ইজ দ্য বেস্ট। এখানেই দাঁড়িয়ে কথা বলছিলাম আমার সাথে, কত অমায়িকতার কথা। এই তো একটু আগে গেছে, আপনি একটু আগে আসলে দেখা করে দিতাম। বাট ব্যাপার না, বিয়ের দিন ভালোভাবে পরিচয় করে দেবো, কারণ আপনার জন্যই তো তাকে পেলাম। সত্যি বলছি, আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকবো এই উপকারের জন্য। আই রিয়েলি নিড ইট। আমার জীবনে আপনার খারাপ উপকার ইহকালেই কি ভুলতে পারবো বলুন? আচ্ছা, আমাকে রুমে যেতে হবে এখন। আসলে উনি বলেছে, না মানে আমার হবুবার বলেছিল বাসায় গিয়ে ফোন করবে আমাকে। এখন অন্যের সামনে তো আর তার সাথে কথা বলা যায় না। অ্যাকচুয়ালি কেমন যেন আনএজি ফিল একটা ব্যাপার আছে না, তাই আসি এখন। আপনি কিন্তু খাবার খেয়ে যাবেন, ছেলে পক্ষের জন্য বিশাল আয়োজন করা হয়েছে। আপনি খেয়ে যাবেন, কিন্তু আপনি তো এইসবের বেশি হক দেন। এক নাগারে কথাগুলো বলে উল্টো ঘুরে চলে গেল। দ্রুত পায়ে নিচে নিজের রুমে এসে দরজা আটকে মুখ চেপে ঘুমড়ে কেঁদে উঠল সে। ছাদে জাঙ্কুককে যাওয়ার পথে বিস্মিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন আজকের এই দিকে সে চিনেই না, একদমই না। এমন প্রতিক্রিয়া যেন জাঙ্কুকের মাঝে কেমন বিক্ষিপ্ততা তৈরি করে দিল। চোখে মুখে প্রথম তুলনায় আরো বেশি কঠিনতা দেখল। মুখ ফুলে শক্ত হলো চোয়াল, হাতে জ্বলন্ত সিগারেট সজোরে চেপে ধরল হাতের মুঠে, পিষে ফেলে তা টুকরো করে ফেলে দিল নিচে। সেদিনের পর 2 দিন পার হয়ে গেছে। বিয়ের আয়োজন তোড়জোড় শুরু হয়ে গেছে। 5 দিন পর তাদের বিয়ে। সেদিনের পর জাঙ্কুক আর বিয়ের সামনে যায়নি। দুজন যেন দুজনের মতো করে নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করছে। দুজনে নিজেদের মতো
মতো করে নিজের সাথে লড়ছে। তে লড়ছে অতীত থেকে নিজেকে উদ্ধার করে বর্তমান নৌকায় বসানো, আর জাঙ্কুক লড়ছে নিজের অস্তিত্ব নিয়ন্ত্রণের সত্তাকে বসে আনা। নিজেকে বোঝানোতে চাইছে কঠিন কোনো সত্য, কিন্তু দুজনের এই প্রায় আদতে কতটুকু ফলস্বরূপ হয়েছে তা জানা নেই কারো। সব যেন কেবলই ধোঁয়াশায় ঘেরা। ঘন্টা খানিক হলো ট্রেডমিলে দৌড়াচ্ছে জাঙ্কুক। খালি গায়ে শুধু ট্রাউজার পরে দৌড়াচ্ছে সে। নিজের অস্থিরতা দূর করা আরো একটা বৃথা চেষ্টা করছে যেন। তার এমনিতেই রাতে খুব একটা ঘুম হয় না। সে তো বিছানায় ঘুমাতে যায় ভোরের দিকে, কিন্তু গত দৌড়াত তার সেটুকুও ঘুম হলো না। এক মিনিটের জন্য ঘুম আসেনি তার ধারে। অসহ্য অস্থিরতায় মাথার রাত কেটে যাচ্ছে যেন তার। অকারণেই ক্রোধ ছড়াচ্ছে তার মন মস্তিষ্ক জুড়ে। জাঙ্কুক ট্রেডমিলের স্পিড আরো বাড়ালো। দৌড়াতে দৌড়াতে ঘামে ভিজে গেছে পুরো শরীর, মুখমণ্ডল লাল হয়ে উঠেছে। জাঙ্কুক আরো বাড়ালো স্পিড। এভাবে পাগলের মতো স্পিড বাড়াতে বাড়াতে এক সময় ফুল করে দিল সে। দৌড়াতে দৌড়াতে কপালে রাগ ফুলে ফেটে যাচ্ছে যেন, যেন বিস্ফোরণ করবে এখন। তাতেও যখন কাজ হলো না তখন বিস্ফোরিত হলো জাঙ্কুক। অতিমাত্রায় রাগ জাঙ্কুক ট্রেডমিল থেকে নেমে তাতে পরপর সজোরে কয়েকটা লাথি মেরে দিল। তাতেও শান্তি হলো না জাঙ্কুক। রুমের কোণ থেকে হকি স্টিক নিয়ে এসে ট্রেডমিল বাড়ি লাগতে লাগলো। উম্মদের মতো ঘরের সব আসবাবপত্র ভাঙতে লাগলো। ভাঙতে ভাঙতে চিল্লিয়ে পাগলের মতো বলতে লাগলো, বিয়ের কেনাকাটার জন্য শপিং মলে এসেছে, সাথে তার হবু বর। তেকে বিয়ের জিনিসপত্র কিনে দিতে নিয়ে এসেছে সে। যদিও তের এসবে মন নেই, তবুও সে মনের উপর জোর করে এসেছে, কারণ এই অবাধ্য মনকে সে আর প্রশ্রয় দিবে না। এখন সে শুধুই মস্তিষ্কের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। সে হোক যতই দুর্ভাগ্য বা কঠিন কাজ, তবুও তা করেই ছাড়বে, নাহলে যে সে আবারও দুর্বল হয়ে পড়বে। শপিং মলে অনেকক্ষণ ঘোরাঘুরির পর অনেক কিছুই কিনে ফেললো তারা। যদিও সব তের হবু বরে নিজের পছন্দ করে কিনে দিয়েছে, তে তো শুধু রোবটের মতো মাথা দোলাইয়ে আর কাজ করেছে। কেনাকাটার সাথে ফুড কর্নার থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করলো ওরা। সব শেষে আবার ফেরার জন্য লিফটে চড়তে তের হবু বর খেয়াল করলো তার মানি ব্যাগ ভুল করে ফুড কর্নারে ফেলে এসেছে। সে তেকে পার্কিংয়ে দাঁড়াতে বলল। ততক্ষণে সে মানি ব্যাগ নিয়ে দ্রুত ফিরবে জানালো। তে মাথা নিয়ে লিফটে চালু করে নিচে পার্কিংয়ে দিয়ে গেল। সামনে এগোতেই হঠাৎ শীষ বাজিয়ে সুর তোলা শব্দ পেল। চমকে গেল সে, কারণ এই সুর তার সুপরিচিত। তে মাথা তুলে দেখলো সামনের গাড়ির ডিকিতে পায়ের উপর পা তুলে হেলান দিয়ে শুয়ে থেকে শীষ বাজাচ্ছে জনাব জিয়ন জাঙ্কুক। তাকে এখানে দেখে অনেকটাই বিস্মিত, তবে সেটা মুখে প্রকাশ করলো না সে। জাঙ্কুক শোয়া থেকে উঠে বসে বলল, কিরে ভালোই হঠাৎছিস এই বিলাতি গরুটাকে। হ্যাঁ, কি আর করবো বলুন, কপাল গুনে পেয়েছি একটা জামা, এমন ভাগ্য কজনের হয়। আচ্ছা শোন, তোর গরুর মতো অত টাকা তো আমার নেই, তাও তোর জন্য ছোট একটা গিফট আনছি, তোর বিয়ের উপহার। কি গিফট? জাঙ্কুক নিচে নেমে দাঁড়িয়ে একটা পারফিউমের কোঠা দেখিয়ে বলল, এই যে এটা দেখ, এটা ঘ্রাণটার না অনেক সুন্দর, একবার শুকে দেখ। কথাটা বলে তের মুখের উপর পারফিউম স্প্রে করে দিল। তে রেগে উঠে কিছু বলতে যাবে, তখনই হঠাৎ ওর মাথা কেমন ঘুরে উঠল। চোখের সামনে যেন অন্ধকার ছেয়ে গেল মুহূর্তের ব্যবধানে। সে শরীরের ব্যালেন্স হারিয়ে সে পড়ে যেতে নিল, তবে নিচে পড়ল না। জাঙ্কুক আগেই তার কোমরকে ছেড়ে ধরল। তে জ্ঞান হারিয়ে পড়ল জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের ঠোঁটে ভেসে উঠল তৎক্ষণাৎ রহস্যময় এক বিলেনি হাসির রেখা। চোখ দুটো পিটপিট করে খুলে তাকানোর চেষ্টা করল তে। মাথাটা অসম্ভব ভারী আর ব্যথা অনুভব হচ্ছে তার। এক হাতে মাথা চেপে ধরে কপাল কুঁচকে ধীরে ধীরে চোখ করে তাকালো সে। চোখের ঘোলাটে ভাব কেটে যখন বৃষ্টি স্বচ্ছ হলো, তখন নিজেকে অপরিচিত একটা রুমে দেখে চমকভাবে চমকে উঠল তে।
ঝট করে বিছানা থেকে নেমে আশেপাশে ভালোভাবে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়, কিন্তু কিছুই চেনা মনে হলো না তার। মাথা ঘুরতে লাগলো তে, সে কোথায় এসেছে আর কিভাবে? সে তো শপিং মলে ছিল। তারপরে জাঙ্কুক, এই পর্যায়ে মনে পড়লো সে শেষ জাঙ্কুকের সাথেই ছিল। লোকটা তখন তার উপর কি যেন স্প্রে করেছিল, তবে কি উনি? রাগে শরীর জ্বলে উঠতে সে রাগে অগ্নিশর্মা হয়ে রুমের বাইরে বেরিয়ে এলো কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে খুঁজতে, এবং পেয়েও গেল। ড্রয়িং রুমে সোফায় বসে আয়েশ করে নুডলস খাচ্ছে আর টিভির মধ্যে ন্যান্সি ডান্স দেখছে জাঙ্কুক। তীব্র রাগের মাথায় যেন আগুন ধরে গেল। ইচ্ছে তো হচ্ছে টিভিটা উঠিয়ে তার মাথায় মারতে, কিন্তু আসল ঘটনা না জানে কোনো সিদ্ধান্ত যেতে চায় না। মনটা যে বেহায়া, তাই তো এখনো একটু আশা করছে যে সে যেটা ভাবছে সেটা নাও হতে পারে। রাগী মুখে এগিয়ে গেল জাঙ্কুকের সামনে। জাঙ্কুক দেখে দেখে অতি স্বাভাবিক সুরে বলল, কিরে সামনে এসে দাঁড়িয়েছিস কেন? দেখছিস না ন্যান্সির ডান দেখছি আমি সে সামনে থেকে। দাঁত কিরমির করে বলল, আমি এখানে কেন? কি করছি আমরা এখানে? জাঙ্কুক পেট দিকে তাকিয়ে ভাবলেশীন ভাবে বলল, আমি নুডলস খাচ্ছি আর তুই আমার মগজ খাচ্ছিস। একা তো তোর মতো হাতে উঠিয়ে এখন আমার 7 জন্মের ক্ষুধা আজ একাই লেগে গেছে, তার উপর তুই ঠিক মতো কেটে দিচ্ছিস না। এই তুই কত খাস রে? সারা দুনিয়ার খাবার একাই খাস নাকি? আজ তোর জন্য খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, দেশকে তুই একাই খেয়ে ফেললি। এখন আমার নুডলসের উপর নজর পড়েছে তোর, তাই না? ঠিক আছে নে, আমার নুডলসে খেয়ে নে, তাও তুই সর সামনে থেকে। আমার ন্যান্সি চলে গেল তো। এবার শিখরে সে জাঙ্কুকের হাতের উপর থেকে নুডলসের বলটা নিয়ে ঠাস করে নিচে আছাড় মেরে ফেলে দিল। কাঁচের বলটা মুহূর্তেই খন্ড খন্ড হয়ে ছড়িয়ে পড়ল, সাথে নুডলসও ছড়িয়ে ছিটিয়ে পড়ল মেঝেতে। জাঙ্কুক ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, আরে কি করলি এটা? নুডলস পছন্দ না বলতেই পারতি, ফেলে দেওয়া কি দরকার ছিল? খাবারের অবমূল্যমান আমার একদমই পছন্দ না। ক্ষিপ্ত স্বরে বলল, এখানে কি মজা চলছে? সবকিছু কি আপনার জন্য মজা? আর আমাকে উঠিয়ে এনেছেন কেন এখানে? সত্যি সত্যি বলুন আপনি আপনার সাথে কি করেছেন? তখন আমাকে স্প্রে করে জ্ঞান হারিয়ে ফেলেছি আমি। আপনি আমাকে কিডন্যাপ করে এনেছেন, তাই না? এটাকে কিডন্যাপ বলে না, এটা হলো জনকল্যাণমূলক কাজ। আর একজন গরুকে কুরবানির হাত থেকে বাঁচানোর জন্য এটা আমার করতেই হয়েছে, তাও আবার বিদেশি গরু। দেখ, দেশি হলে তাও মেনে নেওয়া যেত, কিন্তু একজন আধফরওয়ান যখন দেশ থেকে কোরবান হয়ে যাবে তখন তো দেশের উপর থেকে ভরসাই উঠে যাবে। বিদেশিদের কাছে আমাদের দেশের বদনাম হয়ে যাবে। আর দেশের একজন সুনাগরিক ব্যক্তি হয়ে আমি কি দেশের এত বড় ক্ষতি করতে পারি বল? তাই তো এটা করতে। বাকি কথা শেষ হবার আগে সশব্দে ঠাস করে চর পড়ল জাঙ্কুকের গালে। চর মেরেছে জাঙ্কুকে। তীব্র রাগ, ঘৃণা আর কষ্টের সঙ্গে মিশিয়ে নিজেকে আর ঠিক রাখতে পারেনি আজ, তাই তো চর মেরে দিয়েছে জাঙ্কুকের গালে। চর মেরে 2 হাতে জাঙ্কুকের কলার চেপে ক্ষুব্ধ স্বরে বলতেই লাগলো, হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কি করে হলো এমন করার? কিভাবে করতে পারেনি যা? জাঙ্কুক কঞ্চিত বাঁকা হেসে বলল, আবার করে দেখাবো? আরো ক্ষিপ্ত হলো। সে জাঙ্কুকের বুকে এলোপাতাড়ি মারতে লাগলো। এত এত খারাপ কেন আপনি? এত খারাপ কেন? কেন? কতটা বলছে আর জাঙ্কুককে মারতে মারতে এক পর্যায়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে এক সময় হাতের প্রহার থেমে গেল। ধপ করে সোফায় বসে পড়ল সে। জাঙ্কুকও ভাবলেশীন ভাবে বসলো তার পাশে। তারপর বলতে লাগলো, এরেই কয় মাইয়া মানুষ, মেরেও জিতে কেঁদেও জিতে। মেরে মেরে আলু ভর্তা বানিয়ে দিলি সে কষ্টে আমার কানা উচিত, তা না? সেটা তুই করবি। বেচারা পুরুষ সব কানেই অধিকার বঞ্চিত আর নির্যাতিত রয়ে গেল। একজনকে বাঁচাতে গিয়ে আমার নিজের প্রাণ বিসর্জন দিতে হচ্ছে এখন। কেন যে এত আমি জনদরদি? কান্না থামিয়ে আবার অগ্নি চোখে তাকালো জাঙ্কুকের দিকে। চোখ মুখ শক্ত করে বলল, অনেক হয়েছে আপনার নাটক। ভালো চান্দ ফটাফট আমাকে বাসায় দিয়ে আসুন। দেখ, প্রথমত নিজের ভালো নিজে চাইলে পাওয়া যায় না, নিজের ভালোটা নিজের জন্য আদায় করে নিতে হয়। আর
আর দ্বিতীয়ত আমার সফটওয়্যারে তোকে নিয়ে আসার ফিল্টার ছিল, কিন্তু দিয়ে আসার ফিল্টার নেই, সো আই কান্ট। আপনি কি ভেবেছেন আপনি না দিয়ে আসলে আমি যেতে পারবো না? আমি এক্ষুনি চলে যাব, দেখি কিভাবে দেখান। কথাটা বলে তে ঝট করে বাড়ির বাইরে দ্রুত বেরিয়ে গেল। জাঙ্কু ওখানে বসে থেকে বাঁকা হাসল। তে বাইরে এসে হতবাক হয়ে গেল। এই বাসাটা কোনো শহরে মনে হচ্ছে না, চারিদিকে কেমন গাছপালা আর বাগান শুধু, আর বাসার চারপাশে উঁচু দেওয়া, সামনে বিশাল বড় লোহার গেট, যে গেটে ডিজিটাল লক লাগানো। বুঝতে পারলো এটা ঢাকার ভেতর না, এই লোকটাকে অন্য কোথাও নিয়ে এসেছে। আর বুঝতে পেরেই রাগ তীব্র থেকে তীব্র হলো। ফিরে এলো আবার বাসার ভেতরে। তাকে দেখে জাঙ্কুক সে শীষ বাজিয়ে শুরু তুলল। আগে থর থর করে কাঁপতে থাকলো তে, আর যেন রাগের সর্বসীমা পেরিয়ে যাচ্ছে তার। তে জাঙ্কুকের সামনে তেড়ে গিয়ে বলল, এটা কোন জায়গা? জাঙ্কুক আয়েসি ভঙ্গিতে বলল, এটা আমার ফ্রেন্ড হাউস, গত মাসেই কিনেছি এটা। ভেবেছিলাম হট একটা মেয়েকে নিয়ে এসে এখানে সময় কাটাবো, কিন্তু আমার পুরা কপাল দেখ, তোকে নিয়ে আসতে হলো। সবই কপাল বসি। তারপর অতিমাত্রা রাগে তের বশবর্তী হয়ে বলল, কেন আমাকে কেন কেন এনেছেন? আমাকেও কি রোজের মতো বাজে প্রস্তাব দিয়েছেন, নাকি দেশে মেয়ের ঘাটতি পড়ে গেছে তাই আমার উপর লালসার নজর পড়েছে আপনার, আর সেটা মেটাতেই আমাকে এখানে এনেছেন? এই কথায় স্তব্ধ দৃষ্টিতে তাকালো জাঙ্কুক তের দেখে। কিছুক্ষণ স্থির দৃষ্টি রাখলো, তারপরে আবার হঠাৎ করে হো করে হেসে হট্টা হাসিতে হেঁটে পারল সে, যেন জীবনের ব্যস্ত যোগই এই মাত্র শুনে গেল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তোর সেন্স হিউম্যান উন্নতি হয়েছে বলতে হবে। কি একটা যোগ শুনালি মাইরি, দেখ মাইন্ড ক্লিয়ার, বাট তুই ভেবে দেখ লালসা নজর দেওয়ার মতো তোর মাঝে কিছু আছে? আরে তোর উপর তো মাছেও পড়তে অপমান বোধ করবে, সেখানে আমার নজর? লাইক সিরিয়াসলি জিয়ন জাঙ্কুকের নজর এতটা খারাপ হয়নি যে তোর উপর পড়বে? মনে হচ্ছে বাংলা সিনেমা অনেক দেখিস তুই, তাই তো এমন থার্ড ক্লাস ডায়লগ বলছিস। এরপর নিশ্চয়ই বলবি, ছাড় শয়তান ছাড়, তুই আমার দেহে পাবি কিন্তু মন পাবি না। কথাটা বলে আবার হাসতে লাগলো জাঙ্কুক। তারপর হাসিটা নিয়ে বলল, হোয়াট এ সিলি ডায়লগ! কোন রাইটার যে গাঁজা খেয়ে এই ডায়লগ লিখেছে কে জানে? আরে এটা কোনো হুমকি হলো? পেহেই যদি পেয়ে গেল তাহলে মনের কি আলোবত্তা বানিয়ে খাবে? আরে হুমকি তো তখন হতো যখন বলতো, তুই আমার মন পাবি কিন্তু দেহে পাবি না, তখন না সেটা আসল হুমকি হতো। দেখুন অনেক হয়েছে, প্লিজ এখন আমাকে দিয়ে আসুন। এনাফ ইজ এনাফ, এমন নাটক বন্ধ করুন, আমাকে বাসায় দিয়ে আসুন। বাসায় নিশ্চয়ই সবাই চিন্তা করছে, সবাই পাগলের মতো খুঁজছে হয়তো। না তো তারা কেন খুঁজবে? তারা তো জানে তুই কোথায়। মানে মানে তারা জানে তুই তো। কি আবল তাবল বলছেন এইসব? তারা কেন এমনটা জানবে? কারণ তোর ফোন থেকে এমন মেসেজ দিয়েছে তারা। স্তব্ধ হয়ে গেল, বাগরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সে। আর কত জঘন্য হবে এলো। রাগে দুঃখেতে হিটা হিটা জ্ঞান শূন্য হয়ে পড়ল যেন। যার দৌড়তে সে ডাইনিং টেবিলের উপর থেকে ফল কাটার ধারালো ছুরি নিয়ে সে জাঙ্কুকে গলায় ধরে বলল, হাউ কুড ইউ ডু দিস? এত জঘন্য আপনি! বাস, অনেক খুব বেশি করে ফেলেছেন। এবার লিমিট ক্রস করে দিয়েছেন আপনি। এখনো সময় আছে, আমাকে দিয়ে আসুন, না হলে কিন্তু আমার হাতে আপনি সত্যি সত্যি খুন হবেন। জাঙ্কুক চোখ নামিয়ে তাকালো ছুরিটার দিকে, হালকা হেসে বলল, এখনো পর্যন্ত ছুরিটা ঠিক মতো ধরা শিখলি না, আসছে খুন করতে। জাঙ্কুক ঠিকঠাক মতো তাক করে বলল, নে এখন কর। এখন ঠিক আছে, একেবারে এফোর্ট করে মেরে ফেলে আমাকে। আচ্ছা শোন, মরার পর আমার জিনিসপত্র চুরি করতে পারবি না, একদম বলে দিচ্ছি। এমনিতেও আমার জিনিসপত্র কিন্তু তোর সাইজের না। আর পেরে উঠল না এমন দুর্ভাগ্য লোকের সাথে। ছুঁড়ে ফেলে ক্লান্ত করুণ সুরে বলল, কেন করছেন আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমার মা বাবার কাছে এতটা খারাপ বানিয়ে দিলেন আমাকে, এর চেয়েতেও একেবারে মেরে ফেলতেন আমাকে। আরে দূর, মেরে ফেলবো কেন? এই যে কথাই আছে না, অন্যায়কে শেষ করো অন্যায় তারিখে নাই। আমি তো সেটাই মেনে চলি। দেখ এখন আমার অনেক কথা বলে ফেলেছি, তো আমার অনেক খিদে লেগেছে। নুডলস তো খেতেই দিলি না, এখন আবার অন্য কিছু করতে হবে। কথাটা
বলে জাঙ্কুক তের সামনে থেকে রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু ভারমুক্ত মন নিয়ে বসে রইল তে।